আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়গুলো তুলবো বলতেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে প্রতিটা মানুষের দরকার এবং দরকার পরেই, বিশেষ করে প্রথম দিই লাগে আর কি। এর মধ্যে যেমন যেমন বলা যায় ইলবা। এলবা মানে ডিব্বা, হ্যাঁ। গুতি এটাও ডিব্বা। গারুরা বোতল, পানির বোতল, যে কোনো বোতল। গারুরা প্লাস্টিক অথবা কাঁচ, দুইটাতে একটা। প্লাস্টিক হলে প্লাস্টিকের অথবা এরপরে আছে কাঁচা মানে গ্লাস, কুব মানে পানি বা কফি খাওয়ার গ্লাস। এরপরে মিলাগা মানে চামচ। যেমন জিপ গুতি একটা ডিব্বান অথবা জিপ কাঁচা, যেমন একটা গ্লাসা। এরপরে আপনার আছে এখানে গুরফা মানে থাকার রুম, দাখেল মানে ভিতরে। এগুলো তো খুব ইম্পর্টেন্ট ভাষা, ইম্পর্টেন্ট শব্দ যেগুলো মানুষের নিত্য ডেলি লাগে। দাখেল ভিতরে, ময়া মানে পানি, গাছিল মানে ধোয়া, শিল মানে উঠাও, তাবান অসুস্থ, যেমন আনা তাবান আমি অসুস্থ, তার মানে কাহিল, আনা তাবান অনেক সময় বলতে হয় কপিল রে মালিক রে, আনা তাবান, ঠিক আছে, মানে আমি অসুস্থ। এরপরে আনাবগা ময়া আমি পানি চাই। মাহাল মানে দোকান, মাহাল যে কোনো দোকানকেই বোঝায়। যে এরপরে আছে হেমার গাদা, গালি যেটা জিনিসটা আমরা অনেক সময় করি গাদার ঘরে গাদা, এটা আর কি। গলতান আমি মানে গলতান মানে ভুল, হ্যাঁ। খাতা এটাও ভুল। জেন মানে ভালো। তো গলতান যেমন অনেক সময় কই আনা গলতান, আমি ভুল লেগেছি বা ভুল আমার ভুল, এটা বলি। এই সময় আনা বলতে হবে আনা গলতান। তাই এরপরে যেমন আছে জেজমা জুতা, এটি তো খুব দরকারি শব্দ। জেজমা জুতা, হিজা এটাও জুতা। রিজ্জাল পুরুষ, হুরমা মহিলা, বিন্ত মানে মেয়ে, ওলাদ মানে ছেলে, শেবাব মানে যুবক। আমরা এই শব্দগুলা, যে ইম্পর্টেন্ট শব্দগুলো, এগুলা নিত্যদিন প্রতি মুহূর্তে লাগবে। এইগুলা দেখে দেখে মানে আমরা এটা বিশেষ করে শিখবো, যেগুলা খুব আগে দরকার। হ্যাঁ, আমি তো সব ভিডিওতেই মিক্স করিয়ে দিছি, কারণ মানুষের কোন সময় কোনটা লাগে এটা তো আর কোয়া যায় না। তো এগুলো আমরা বিবেচনা করিয়া কোনটা আগে লাগবে কোনটা পরে লাগবে, এগুলো আপনারা প্রতিদিনই একবার করে আমার ভিডিওগুলো যখন যত বেশি দেখবেন তত আপনার ব্রেনে ঢুকবো এবং এটা শিক্ষা হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা চাই যেন প্রত্যেকটা প্রবাসী আরবি শিখে ভালো কিছু করুক।